তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেটাই যেন সবার প্রত্যাশা হয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। অন্যদিকে যে বাংলাদেশ গড়ার প্রত্যয় শহীদ বুদ্ধিজীবীদের ছিল, ডক্টর ইউনূস ওই বাংলাদেশ বিনির্মাণেই এগিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। আসিফ নজরুল বলেন, শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন, প্রত্যয় ও দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটারই ধারাবাহিকতা ছিল জুলাই গণ অভ্যুত্থান। দেশের তরুণরা, ছাত্ররা জীবনের মায়া উপেক্ষা করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। আইন উপদেষ্টা আরও বলেন, 1971 সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর স্বপ্নের বাংলাদেশ গড়া যায়নি। একদলীয় মানসিকতা এবং একটা দলের ব্যর্থতার কারণে তা নষ্ট হতে বসেছিল। কোনোভাবেই যেন সে ব্যর্থতার পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এবং আদর্শকে সম্পূর্ণভাবে ধারণ করে অন্তর্বর্তী সরকার। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডক্টর ইউনূস এগিয়ে যাচ্ছেন, সেটা শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল তারই একটা চলমান প্রক্রিয়া। ৭১-এর সঙ্গে জুলাই অভ্যুত্থানের মিল খুঁজে সাংবাদিকদের শফিকুল আলম বলেন, ৭১-এর হানাদার বাহিনী যা করেছে তার পুনরাবৃত্তি ২৪-এ করেছে আওয়ামী লীগ। ৭১-এর সময়ে পাক হানাদার বাহিনী যেভাবে ধরে নিয়ে গেছে সেই একই পুনরাবৃত্তি জুলাইয়ে দেখা গেছে। বুদ্ধিজীবীদের স্মরণে ১৪ই ডিসেম্বর সকাল থেকেই রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে লাখো জনতার ঢল নামে, মানুষের স্রোত নামে রায়ের বাজারে বধ্যভূমি স্মৃতিসৌধেও। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।